বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচের ভার্বের কিছু ওয়ার্ড মিনিং নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড মিনিং ভার্বের, এবং আমরা আলোচনা করেছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্বের আজকেই শেষ করে দিব। আর এটি চারটি আপনি যদি ভালোভাবে সূত্র করতে পারেন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, তাহলে আপনি স্পোকেনের বা আপনি সেন্টেন্সের ক্ষেত্রে খুব পারদর্শী হবেন এবং পারফেক্ট মানসম্মতভাবে ইংলিশ লিখতে পারবেন। তবে আমরা আজকে আলোচনার মূল পর্বে চলে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের আলোচনার মূল পর্ব হচ্ছে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। তো ভার্বের অবস্থানটা সম্বন্ধে আমরা কিছু যদি বলতে চাই, ভার্বের সংজ্ঞা সম্বন্ধে যদি আমরা কিছু বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, কাজ বা শক্তি লাগবে। আমাদের কি করতে হয়? ভার্বের ক্ষেত্রে আমরা কাজ বা শক্তি অপচয় করতে হবে। কি করতে হবে? শক্তি যেটা হচ্ছে, আমরা যে কোনো কিছুই আমরা যদি লিখতে যাই, তবে আমাদের কিন্তু শক্তির দরকার হচ্ছে। লিখতে গেলে আমরা একটু হাঁটাচলা করছি বা কাজ করছি, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো ভার্ব। সেটাকে কি বলবো? আমরা ভার্ব বলবো। তো আমরা কতগুলি ভার্বের আমরা অবস্থান সম্বন্ধে যদি জানতে চাই, তবে সেক্ষেত্রে ভার্ব সাবজেক্টের পরেই বসে এবং অবজেক্টের কি আগে বসে। ভার্ব কি করে? সাবজেক্টের পরে বসে এবং অবজেক্টের আগে বসে। তাহলে ভার্বের অবস্থান সম্বন্ধে আমরা মোটামুটি ধারণা পেয়ে গেলাম। তবে প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর ভার্ব ব্যবহার করব, তাহলে আমরা একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এবং অবজেক্টের অংশটুকু অবজেক্ট বসিয়ে দেবো, তাহলে একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তো আমাদের কিছু ভার্ব সম্বন্ধে ধারণা থাকতে হবে। ভার্বের কিছু ধারণা থাকলেই আপনি মানসম্মতভাবে ইংলিশ লিখতে পারবেন বা বলতে পারবেন। সেক্ষেত্রে আমরা কিছু ভার্ব নিয়ে আলোচনা করব। তো ওয়ার্ড মিনিং এর যেহেতু ক্লাস, সেহেতু ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করব। তো আমরা আলোচনার মূল পর্বে চলে যাচ্ছি। তো আমরা প্রথমে আলোচনা করব আমরা খুব সিম্পল ভাবে কিছু ওয়ার্ড মিনিং নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দিব যে অ্যাবেট মানে হচ্ছে হ্রাস করা বা ছোট করা, হ্রাস বা ছোট। তারপর হচ্ছে ব্লিড, BLEED, ব্লিড মানে হচ্ছে কি? রক্তপাত করানো। ব্লাড থেকে আমরা কি করেছি? ব্লাডকে আমরা রক্ত, এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে ভার্ব। তাহলে এটা হচ্ছে রক্তপাত করা। কি করা? রক্তপাত করা। তো এভাবে আমরা ওয়ার্ড মিনিং গুলো শিখতে থাকবো। ব্লেড মানে রক্তপাত করা। বেয়ার মানে হচ্ছে জন্মগ্রহণ করা। বেয়ার মানে হচ্ছে জন্মগ্রহণ করা। তবে বেয়ার মানে অনেক কি ব্যবহার করা যায়। বেয়ার মানে হচ্ছে ভাল্লুক, বেয়ার মানে হচ্ছে জন্মগ্রহণ করা, আবার বেয়ার মানে বহন করা বোঝায়। এই তিনটাই ব্যবহার করা যায়। তো এখানে বেয়ার মানে ভাল্লুক, এটা নাউন, আর বেয়ার মানে হচ্ছে বহন করা বা জন্মগ্রহণ করা। এই দুটাই হচ্ছে কি? ভার্ব। এই দুটাই হচ্ছে ভার্ব। তাহলে আরো কিছু ভার্ব শিখি আমরা। রিসিভ, CEIV, রিসিভ মানে গ্রহণ করা। রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা। ডিসিভ মানে হচ্ছে কি? DCEIV, ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা। কি করা? প্রতারণা করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাবেট, ব্লিড, বেয়ার, রিসিভ এবং ডিসিভ আমরা এখানে দেখতে পেলাম। তো আমরা আরো কিছু ওয়ার্ড শিখবো। ওয়ার্ডগুলো ওয়ান বাই ওয়ান ভার্বের পরে আমরা কিভাবে ব্যবহার করব। তো এখানে আমরা এখন আলোচনা করব হেজিটেট মানে হচ্ছে সন্দেহ করা। ডাউট যেটা বলা হয়, সন্দেহ করা। তারপর আমরা ব্যবহার করব কি? ডাউট, DUT, ডাউট মানে সন্দেহ করা। তারপর হচ্ছে কি? সেল মানে হচ্ছে কি? বিক্রি করা। বাই মানে কি? ক্রয় করা। বাই মানে ক্রয় করা। বাই মানে হচ্ছে ক্রয় করা। কল মানে হচ্ছে ডাকা। তো এইভাবে আমরা ওয়ার্ড মিনিং গুলোকে ওয়ান বাই ওয়ান প্র্যাকটিস করে ফেলবো। ইনশাল্লাহ আমরা ওয়ার্ড মিনিং গুলো শিখে যাব। তো এখানে আমরা দেখছি ওয়ার মানে কি করা? ওয়ার মানে পরিধান করা। ওয়ার মানে পরিধান করা। ওয়ার মানে কি?
পরিধান করা। তারপরে হচ্ছে সয়ার, মানে এটার আগের দিকে খালি একটা ইয়েস লাগিয়ে দিলে সয়ার। সয়ার মানে শপথ, শপথ করা, শপথ করা। সয়ার মানে শপথ করা। তারপর হচ্ছে ওয়েন্ড, মানে বায়ু, বায়ু, বায়ু। ইয়ার, ইয়ার মানে এখানে আসবে না, এটা নাউন যেহেতু। আমরা ইয়ার মানে হচ্ছে বাতাস বহানো, এটাও ব্যবহার করে যাই, আমরা ইয়ারের জায়গাতে ব্যবহার করব। তারপর হচ্ছে রাইড, রাইড মানে হচ্ছে চড়া, চড়া মানে সাইকেলে চড়া বা ঘোড়ায় চড়া, এক্ষেত্রে আমরা রাইড ব্যবহার করব। কি করে? রাইড ব্যবহার করব। রাইট, রাইট মানে কি? লিখা, লিখা, লিখা। রাইট মানে হচ্ছে লিখা। তো যা হোক, আমরা এইভাবে ওয়ার্ড মিনিং গুলো অনেকগুলো প্র্যাকটিস করি, দেখি এবং আমরা কিভাবে তারপর সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব। হোপ মানে আশা করা, হোপ মানে আশা, আশা করা, হোপ মানে আশা করা। এক্সপেক্ট, এক্সপেক্ট মানে আশা করা, আশা করা, এক্সপেক্ট মানে আশা করা, এক্সপেক্ট মানে আশা করা। রিড মানে হচ্ছে, রিড মানে হচ্ছে পড়া, রিড মানে পড়া, রিড মানে কি? পড়া। তারপর হচ্ছে ইট, ইট মানে খাওয়া, ইট মানে কি? খাওয়া, ইট মানে খাওয়া। তারপর ইট মানে খাওয়া আসলো, তারপর আমরা এভাবে ওয়ান বাই ওয়ান ওয়ার্ডগুলোকে আমরা বের করতে থাকবো। ওয়াক মানে, ওয়াক মানে হাঁটা, হাঁটা, ওয়াক মানে হচ্ছে হাঁটা। তো এভাবে আমরা ওয়ার্ডগুলোকে হোপ মানে আশা করা, এক্সপেক্ট মানে আশা করা, রিড মানে পড়া, ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া, ওয়াক মানে হাঁটা। তো যা হোক, আমরা আরো ওয়ার্ড মিনিং শিখি, কি সহজভাবে ওয়ার্ড মিনিং গুলো শিখবো, তাহলে পারবো। ডার্ক, হার্ড, হার্ড লিখি, হার্ড, হার্ডেন মানে কঠিন করা, কঠিন। হার্ড মানে হচ্ছে কঠিন এবং হার্ডেন মানে এটা ভার হয়ে গেছে, করা, কঠিন কি? করা, হার্ডেন। ডার্ক, DARK, ডার্ক মানে হচ্ছে অন্ধকার, ডার্কেন মানে অন্ধকার, মানে ঘরটাকে অন্ধকার করানো, অন্ধকার, অন্ধকার করা, কি করা? অন্ধকার করা। তারপর হচ্ছে সফট মানে হচ্ছে নরম, সফট থেকে সফটেন, সফটেন মানে কি? নরম করা, নরম করা, নরম করা। তো সফটেন মানে হচ্ছে নরম করা। ফ্রেশ যদি থাকে, ফ্রেশ মানে হচ্ছে আমরা এগুলা অ্যাডজেক্টিভ, প্রথম করে এগুলো আছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ফ্রেশ অ্যাডজেক্টিভ। তা ফ্রেশ এনকে কি করলাম? ইএন যোগ করে দিলাম, এটাকে আমরা কি করলাম? সতেজ করা, সতেজ, তেজ করা, সতেজ করা। তারপর আমরা এভাবে হার্ডেন, ডার্কেন, সফটেন, ফ্রেশেন, তো এভাবেই তৈরি করতে থাকি। এটা হচ্ছে স্যাম্পল, এটা হচ্ছে স্যাম্পল ক্লাস। বলতে এভাবে আপনাকে ওয়ার্ড মিনিংগুলো তৈরি করতে শিখতে হবে, ওয়ার্ড মিনিংগুলো লিখতে হবে এবং ছোটোখাটো বা খাতার পেজে লিখে লিখে আপনাকে মনে রাখতে হবে। ডিকশনারি থেকে বা বিভিন্ন জায়গা থেকে বা ইংলিশ নিউজ পেপার থেকে সংগ্রহ করে আপনি এভাবে ওয়ার্ড মিনিংগুলোকে লিখে রাখবেন এবং প্র্যাকটিস করবেন। দেখবেন কি যে আপনার কাছে এই ওয়ার্ড মিনিংগুলো খুব সহজ হয়ে গেছে। তো আমরা এভাবে ওয়ার্ড মিনিং আরও কিছু প্র্যাকটিস করবো, এই তো হলো কথা। তো সি মানে, সি মানে দেখা, সি মানে হচ্ছে দেখা। লুক মানে তাকানো, লুক মানে, লুক মানে দেখা, লুক এট মানে তাকানো, দেখা, দেখা। শো মানে দেখানো, দেখানো, শো মানে দেখানো। তারপর হচ্ছে শো মানে হচ্ছে দেখানো। ইন লার্জ, ইন লার্জ মানে হচ্ছে বড় করা, বড় করা। ইন লার্জ মানে হচ্ছে বড় করা, ইন লার্জ মানে হচ্ছে বড় করা। তাহলে সি মানে দেখানো, লুক মানে দেখা, শো মানে দেখানো, শো মানে কাউকে কোনো কিছু দেখানো ক্ষেত্রে আমরা শো ব্যবহার করব। এবং ইনলার্জ মানে হচ্ছে বড়, ইনলার্জ মানে হচ্ছে কি? বড়। ডিস্ট্রয়, DSTROY, ডিস্ট্রয় মানে ধ্বংস করা, ধ্বংস কি? ধ্বংস করা, ডিস্ট্রয় মানে ধ্বংস করা। ক্রিয়েট মানে সৃষ্টি করা, ক্রিয়েট মানে সৃষ্টি করা, ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা, সৃষ্টি, সৃষ্টি করা, ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা। তারপর হচ্ছে
রিমেম্বার মানে হচ্ছে রিমেম্বার মানে হচ্ছে মনে করা, মনে মনে করা। ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, ফরগেট মানে ভুলে ভুলে যাওয়া, ভুলে যাওয়া। ফরগেট মানে হচ্ছে কি, ভুলে যাওয়া। ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, ফরগেট মানে ভুলে যাওয়া। তারপর হচ্ছে ডাই মানে হচ্ছে মরে মরে যাওয়া, ডাই মানে হচ্ছে মরে যাওয়া। ডাই মানে কি, মরে যাওয়া। তো এইভাবে আমরা ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করছি। কিল মানে হত্যা করা, কিল মানে কি, হত্যা করা। সেভ মানে হচ্ছে নিরাপদ করা, সেভ মানে নিরাপদ করা। ওপেন মানে খোলা, খোলা। ওপেন মানে খোলা। ক্লোজ মানে বন্ধ করা, বন্ধ করা। লিভ মানে বসবাস করা, লিভ মানে বসবাস করা, লিভ মানে বসবাস করা। মিট মানে সাক্ষাৎ করা, মিট মানে সাক্ষাৎ করা, মিট মানে কি করা, সাক্ষাৎ করা। চিপ মানে সস্তা, চিপ মানে এটা ভার্ব হিসেবে ব্যবহার করা বা নাউন হিসেবে ব্যবহার করা হয়। সস্তা, সস্তা করা বা সস্তা হওয়া। তারপর হচ্ছে শর্টেন, শর্টেন মানে ছোট করা, ছোট করা। শর্টেন মানে ছোট করা। তারপর হচ্ছে ডিপ, ডিপেন মানে হচ্ছে গভীর করা, গভীর গভীর করা। ডিপেন মানে হচ্ছে গভীর করা। তারপর হচ্ছে ডিপেন্ড মানে, এই ডিপেন্ড মানে হচ্ছে কি করা, ডিপেন্ড মানে নির্ভর করা, নির্ভর করা। ডিপেন্ড মানে নির্ভর করা। তো আমরা এই শব্দগুলো থেকে আমরা এখন সেন্টেন্স তৈরি করব। সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বটা কোথায় বসাবো, যেমন এখানে দেওয়া আছে জামাল, জামাল, জামাল। এখানে আমরা একটা ভার্ব দিব, যে ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে এস বাই এস যোগ করবে, যে জামাল মিটস হিম, জামাল মিটস হিম। তো এটা আমরা জানি যে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো এইভাবে আমরা তৈরি করতে শিখবো। তবে আমরা আলোচনা করলাম আজকে এইটা নিয়ে, এই পর্বটা নিয়ে। এটা হচ্ছে স্যাম্পল ক্লাস। আপনি মনে করেন না যে এইটা, এই যে ভার্বগুলো দিলাম, এই ভার্বগুলো থাকলেই আপনি সবকিছু করতে পারবেন ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে এবং রাইটিং এর ক্ষেত্রে। আপনাকে সবকিছু কোর্স সমাধান হয়ে গেল, সেটা না। আপনাকে অবশ্যই এটা স্যাম্পল আকার আমি দিলাম, যে এই ওয়ার্ডগুলোকে দেখবেন এবং করবেন, তাহলে সামনে ক্লাস মানে স্পোকেনের ক্ষেত্রে বা রাইটিং এর ক্ষেত্রে আপনি হেল্পফুল হবেন। মানে এই ধরনের, এই টাইপসের অনেকগুলো মানে ওয়ার্ড মিনিং জানবেন, তাহলেই আপনার কিছু বলতে পারবেন এবং লিখতে পারবেন আশা করি। তো আপনাকে অবশ্যই এই ক্লাসগুলো দেখে দেখে আপনাকে অনেকগুলো শিখতে হবে। তবে আমি স্পোকেনের ক্লাসের পরবর্তীতে মানে 50টি ক্লাস হওয়ার পরে আমি এই স্পোকেনের ক্লাস নিয়ে আলোচনা করব। আর সেখানে আপনারা লাইভ সরাসরি থাকবেন এবং আমার কিছু কিছু স্টুডেন্ট থাকবে, সেখানে আমরা সরাসরি ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে যে কি